আমার সাথে এক লোক হজে গেছেন। হজের দিকে আসার পরে তার গ্রামের এক মানুষ বাজারে সাক্ষাৎ হওয়ার পরে কয়, হুজুর কেমন হজ করে নিয়ে আইলেন? এই হাজি সাহেব তো হজ করে আইসাও আমার জমিন 10 হাত মেরে দিছে। হাজি সাহেব কয় হাত মেরে দিছে? আমি বলবো এই বেটা কেবল হজ করে আছে, কেমনে মেরে দিছে? হুজুর এটা তো আমারও প্রশ্ন। জমিনে মারামারি আমি বলে ফেলাইছি, আরে তোর সাথে মারামারি করার দরকার নাই, তোর বাবা কেবল পাক জায়গা পাড়াই আইছে। মানে কোন জায়গা? মক্কা মদিনা পাড়াই আইছে। তোর বাবারে বিচারটা করতে কর, তোর বাবা যে বিচার করবে এটা আমি মাইনা নেব। গ্রামের মানুষরা খুব খুশি, হাজি সাহেব নতুন বিচার করে দিবে। ছেলে বিচারের ভিতরে বলে, হাজি সাহেব মাথার ভিতরে কালা বিরা বানছেন, হাতে তসবি নিয়ে প্রতিদিন নিয়মিত মসজিদে দৌড়ান, ভালো ভালো আমল করেন, পাক জায়গায় ঘুরে আসছেন। এই যে আপনার ছেলের সাথে আমার জমি নিয়ে মারামারি, কারো বিচার লাগবে না, আপনি আইলটা দেখাই দেন। আইল বুঝেন না বাতর বুঝেন? আপনি বাতরটা দেখাই দেন, আপনি দেখাইবেন যা আমি মাইনা নিব, তা আর কোনো মারামারি নাই। এবার তো হাজি সাহেব দেখলো সুযোগ যাইতেছে। হ্যাঁ, হাজি সাহেব ছেলেরা কয় দেখা দুজনটা ডাক দিয়ে নিয়ে নিজের ছেলের দিকে 10 হাত বাজাইয়া পাওতে ডাক দেখা, এই যে এটা বাতর। আমার পোলায় কানে কানে কাব্বা হজ করে এই 10 হাত মেরে দিলে। 3 বছর আগে হজ করে না পুরো জমিন দিয়ে আমাকে হয়ে যেত। আরে হাজি সাহেব ইনসাফ করছে না বে ইনসাফ? কথা কয় না। মনে রাখবেন বাবা, এমন বে ইনসাফ করে আর একবার বাতর কাইডা সোজা করছেন। দুনিয়ার 14 নম্বর চরিত্র নিয়ে হজে গিয়ে যখন শয়তানরা যখন পাথর মারেন, শয়তানে ডাক দেখা, পাথর মারিস না, তুই আমার চাইতে বড় শয়তান। হ্যাঁ, আমি আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করছি। আল্লাহ বলছিলেন আদমরে সিজদা দে, আমি সিজদা দেই নাই, আমার একটা অপরাধ। আর তুই তো জমিনের আইল খেলছস, জুলুম করছস, ছেলেরা সম্পদ দিছস, মেয়েরে দেশ নাই, আবার পাথর মারস, তা আমার চেয়ে তুই বড় শয়তান। এজন্য বাজান ইনসাফ করবেন না, বেইনসাফ। বেইনসাফ এটা হলো সন্তানদের হক। আবার আল্লাহর সাথে বান্দারও কিছু হক আছে। তার 1 নম্বর হক হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, হে নবী পৃথিবীর মানুষদেরকে শোনায়া দেন, ওরা কি জানে বান্দার প্রতি আমার কি হক আছে, আমার প্রতি বান্দার কি হক আছে? আল্লাহ নবী কিছুই বললেন, আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিয়া বলেন, ও নবী শুনিয়ে দেন, বান্দার প্রতি আমার হক হলো, আবার বান্দার প্রতি আমার কিছু হক, আমার প্রতি বান্দারও কিছু হক আছে। বান্দার কাছে আমি আল্লাহ তাআলা পাওনা হলো বান্দা আমার ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। আর আমি আল্লাহর হক হলো ইবাদতকারী বান্দাদেরকে মাফ করে দেওয়া আমার উপরে হক। এর নাম হলো ইনসাফ। আল্লাহ যদি আল্লাহর ওয়াদা অনুযায়ী ইবাদত গুজার বান্দাদেরকে মাফ করে দেয়, এটা হলো ইনসাফ। আর দুনিয়ার মানুষরা যদি আল্লাহর ইবাদত করে আল্লাহর পাওনা আল্লাহকে বুঝিয়ে দেয়, এর নাম হলো ইনসাফ। আরো ভালো করে বুঝবেন বাবা, মনে করেন নান্দিনা হলো আপনাদের বাজার, নান্দিনা থেকে রিক্সা ভাড়া আপনার এই গ্রাম পর্যন্ত 5 টাকা। মূর্খ মানুষ আরবি লেখাপড়াও জানে না, রিক্সাওয়ালাকে বলছেন ভাড়া কয় টাকা, রিক্সাওয়ালা আপনাকে বলছে ইনসাফ করে দেন। ইনসাফ করে দিলে কয় টাকা দেওয়া লাগে বুঝেন নাই? ভাড়া যা তা দেওয়াই কি ইনসাফ? ভাড়া যা তা দেওয়াই ভাড়া যা, এটা দেওয়ার নামই হলো ইনসাফ। যদি আপনি 5 টাকার ভাড়া 5 টাকা দেন, এটার নাম কি হলো? ইনসাফ। আর যদি আপনি 5 টাকার ভাড়া 2 টাকা কমায়া যদি দলের ক্ষমতা দেখান, তাহলে ইনসাফ হইল না বেইনসাফ? তাহলে এখান থেকে হেডলাইন বুঝে নেন, যার যতটুকুন পাওনা তারে বুঝে দেওয়ার নাম হলো ইনসাফ, আর সেখান থেকে একটু কমায়া দেওয়ার নাম হলো বেইনসাফ। আর আল্লাহ তাআলা জাতিদেরকে নির্দেশ করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা দুনিয়াতে ন্যায় বিচার করো, ইনসাফ করো। আর এই পৃথিবীর ভিতরে ইনসাফ কেমনে করতে হবে আল্লাহর নবী সরাসরি দেখায় দিয়েছেন ইনসাফ কেমনে করো। বুঝবেন কেমনে? আর একটা হাদিস থেকে আমি আপনাকে শোনাই। নবীর আমলে ফাতেমা নামক একজন মহিলা, নবীর মেয়ের নামও ফাতেমা, এই মেয়ের নামও ফাতেমা, কিন্তু এই মেয়ে কিন্তু কুরাইশ বংশের, কিন্তু নবীর মেয়ে না। যদিও কুরাইশ বংশের, এই মেয়েটা চুরি করে ধরা পড়লো, চোরের সাজা। এটা আমরা জানি, কিন্তু নেতারা কিন্তু এটা জানেন না, বুঝলেন? চোরের সাজা হাত কাটা, ইসলামের বিধান। চোরের সাজা হলো হাত কাটা দেওয়া। এই যে ফাতেমা নামক এই রমণী যখন চুরি করে ধরা পড়ে গেলেন, সাহাবাজ মান আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আহারে এই মেয়ের নাম তো নবীর মেয়ে, ফাতেমার নামে নাম, এখন যদি হাত কাটা দেওয়া হয় কাফেরা উল্লাস করবে আর বলবে নবীর মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়ছে, যেহেতু নামে নামে মিলে গেছে।
এখন কি করা যায়? সাহাবা আজমান পরামর্শ করলেন। পরামর্শের পরে সিদ্ধান্ত হলো নবীর কাছে গিয়া পরামর্শ দাও, আর সবাই ওজোর খাই করো, আর বলো হুজুর হাতটা কাইটেন না, কয়েকটা বেতের আঘাত করে পিটনা বুটনা দিয়ে একটু মাফ করে দেন, কারণ কুরাইশ বংশের মানুষ, আপনার বংশ কুরাইশ বংশ, বংশেরও চুনকালি লেগে যায়। আপনার মেয়ের নামও ফাতেমা, এই মেয়ের নামও তো ফাতেমা, আপনার মেয়ের ইজ্জতের ভিতরে একটু সিটা লেগে যায়। এই প্রস্তাব নবীর কাছে দিয়া দাও। কিন্তু কে দিবে? সাহাবা সবাই একজন আরেকজনকে বলে তুমি দাও। কেউ যখন রাজি হয় না, সবাই একটা বুদ্ধি দাঁড় করালেন। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসার একজন সন্তান, আল্লাহর নবীর নাতি, বড় মহাব্বত করেন, ঘুমের টাইমে বুকের মধ্যে নিয়ে ঘুমান, আবার ঘোড়া হইয়া পিঠের ভিতরে বসান, এত সুন্দর করে আদর যত্ন করেন, স্নেহ করেন, মায়া মহাব্বত বড় করেন। ওর কাছে গিয়ে বলো হাসির চলে দাদার কাছে নাতি গিয়ে প্রস্তাবটা দিবে। আল্লাহ নবী জোহরের নামাজের পরে খানা খাইলেন, কাইলুলা করলেন, বিছানার ভিতরে শুয়ে পড়লেন, কলিজার টুকরা নাতি বুকের ভিতরে বসলেন। নবীজির দাড়ি মুবারক লারে আর বলে না না দাদা, ঘটনা কিন্তু একটা ঘটে গেছে। নবী বলেন হাসির চলে বলতেছেন, বলো কি ঘটনা ঘটে গেল? এ বাবা গপ্প শোনাইতেছি না হাদিস। আল্লাহ নবী বলে বলো কি ঘটনা ঘটলো? ওই ছোট্ট মানুষ আল্লাহ নবীকে ডাক দেয়া বলে দাদা, ঘটনা হলো আমার আন্টির নাম ফাতেমা, কুরাইশ বংশের একজন মেয়ের নাম হলো ফাতেমা, এই ফাতেমা চুরি করে ধরা পড়ছে। নবী বলেন তারপরে কি হয়েছে? মানুষরা কি তার হাত কাটছে? না, হাত কাটে নাই। সাহাবীদের মনের তামান্না হলো আমি যেন আপনার কাছে বলি এই মেয়েটার যেন হাত না কাটা হয়, দুই একটা বেতের আঘাত করে যেন তারে মাফ করে দেওয়া হয়। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, সাহাবা আজমান বলেন আমরা ভাঙ্গা বেড়াতে দেখতেছিলাম, আল্লাহ নবী শোয়া ছিলেন, নবী লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী চিৎকার করে বলতেছেন সাহাবা আজমান, আমার আশেপাশে কেউ থাকলে তোমরা সামনে দাঁড়িয়ে যাও। সাহাবা আজমান বলেন হুজরা খানার পাশে আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে শোনো, আরে এইটা তো কুরাইশ বংশের একটা মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়ল, আর তোমরা বলতেছো ইনসাফের বিচার যেন না হয়, কয়েকটা বেতের আঘাত করে যেন তার ছেড়ে দেওয়া হয়। আমার পরিষ্কার কথা শুনে রাখো, এটা তো অন্য বংশের নয়, আমার কুরাইশ বংশের মেয়ে ফাতেমা। তবে আমার মেয়ে ফাতেমা না, আমার পরিষ্কার বক্তব্য শুনে রাখো, এই ফাতেমা না হইয়া আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো, ইনসাফ কায়েম করার জন্য আমি নবী ফাতেমার হাত কাইটা দিতাম। কি বুঝলেন? ইনসাফ করলেন না বেইনসাফ করলেন? বেইনসাফ করলেন নাকি? নবী ইনসাফ করে দেখাইলেন, নিজের বেলায় একরকম, অন্যের বেলায় আর এক রকম, এরকম যেন না হয়। আর আমাদের বেলায় কেমন? আমার দল যদি ক্ষমতায় থাকে, আর এক দলের লোকেরা বাড়িতে ঠিক মতো ঘুমাই বেরিয়ে দেই না। ইনসাফ না বেইনসাফ? বাবা আমি রাজনীতি কথা বলি না, আমি ওটাও আমার ভাই। আপনি মিথ্যে মামলা করে আর এক ভাইকে যে গ্রাম ছাড়া করলেন, চিরদিন কিন্তু কারো দল ক্ষমতায় থাকবে না। আর রাতের 3টার পরে আপনার বাড়িতে আগুন লাগলে নেতা আসবে না। যেই প্রতিবেশীরে মিথ্যে মামলা দিয়ে দৌড়াইতেছেন, ওই প্রতিবেশী আগে আগুন নিভায়।